তো আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের মাঝখানে গিল টিসিপি বট। তো তোমরা কিন্তু অনেকেই বলতেছিলে বা অনেকে অপেক্ষা করতেছিলে যে OB53 আপডেটেড টিসিপি বট কখন নিয়ে আসবো। তো এখন কিন্তু আমি একদম তোমাদের জন্য একটা নতুন নিউ টিসিপি বট নিয়ে আসলাম। তো দেখতেই পারতেছো ওয়েলকাম ব্যানার কিরকম শো করতেছে। তো এখন কিন্তু আমি যদি গিল্ডে এখন কিছু লেখি বা কিছু করে তাহলে কিন্তু সবকিছু আমাকে রিপ্লাই দিবে, ঠিক আছে। আর তোমরা ক্যামেরাটা সেট আপ করবা, কেমনে ডাউনলোড করবা সব কিন্তু দেখাই দিব এই ভিডিওতে। তো তোমাদের ফুল ভিডিও কিন্তু দেখতে হবে। আর হ্যাঁ, তোমাদের এটা সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল করতে হবে কি একটা গেস্ট অ্যাকাউন্ট খুলতে হবে। আর সেই গেস্ট অ্যাকাউন্টটা কোন ফাইল দিয়ে খুলতেছো সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা সেই গেস্ট অ্যাকাউন্টটা খোলার পর তোমাদের গিল্ডে যে গিল্ডে বট লাগাবা সেই গিল্ডে এই গেস্ট অ্যাকাউন্টটা অ্যাড করে নিবা, ঠিক আছে। তো সবগুলা কাজ করার পর এখন তোমরা কেন সেটআপ করার তো চলো দেখাই দেই। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই কিন্তু ভুলবা না, ঠিক না। তো চলো দেখাই দিই তোমরা কেমন সেটআপ করবা। তো বটগুলা তোমাদের সেটআপ করতে গেলে তো তোমাদের কিন্তু আমি তিনটা জিনিস দিব, ঠিক আছে। তো সেই তিনটা জিনিস হলো এমটি ম্যানেজার, আর একটা হচ্ছে তোমাদের পিলা অ্যাপ, আর একটা হচ্ছে ফাইল, ঠিক আছে। তো এই তিনটা জিনিস কিন্তু আমি দিয়ে দেবো, তোমরা তিনটা জিনিস ডাউনলোড করে নিতে। তিনটা জিনিস ডাউনলোড করে নেওয়ার পরে এখন তোমরা এমটি ম্যানেজারটা তোমরা ওপেন করে দিবা। তো এইটা ওপেন করে দেওয়ার পরে তো তোমাদের এখন করতে হবে কি, আমি যে ফাইলটা দিয়েছি যে টিসিপি বটের ফাইলটা, বট ফাইল, সেটা তোমরা খুঁজে বের করবা। তো আমারটা এখানে রয়েছে, আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে কি যে আপন টিসিপি বট, ঠিক না। তো তোমরা এখানে একটা ক্লিক করে দিবা। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখো এখন কিন্তু আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে। তো এদিকে করবা কি, এদিকে তোমাদের গেস্ট অ্যাকাউন্টের ফাইলটা যেখানে আছে না, তোমরা যে ফাইল তোমরা গেস্ট অ্যাকাউন্ট খুলছো সেই গেস্ট অ্যাকাউন্টের ফাইলটা খুঁজে বের করবা, ঠিক আছে। তো দেখো আমার এখানে কিন্তু দেখো লেখা আছে গেস্ট ফাইল, ঠিক আছে। দেখো আমার এটা গেস্ট অ্যাকাউন্টের ফাইল। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন উপরে দেখো লেখা আছে টেক্সট, ঠিক আছে, এখানে ক্লিক করবা। তো তো টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখো এখন মেইন কথা হচ্ছে এইখান থেকে হচ্ছে তোমাদের যে এই জায়গা পর্যন্ত তোমাদের এটা চাপ দিয়ে ধরবা, ঠিক আছে, মানে এখানে চাপ দিয়ে ধরবা। তো চাপ দিয়ে ধরার পর এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর তোমরা এখানে কপি করে নিবা। তো আমি এটা কপি করলাম। তারপর করবা কি এখানে ইউআরএলটা তোমরা কপি করে নিবা। তো আমি এখান থেকে ইউআরএলটাও কপি করে নিচ্ছি। তো এই দুইটা জিনিস কপি করে নেওয়ার পরে তোমরা করবা কি ব্যাক দিবা। ব্যাক দেওয়ার পরে বট ফাইলে দেখবা যে লেখা আছে কি বট টেক্সট, ঠিক আছে, এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখো এখানে ইউআইডি এবং পাসওয়ার্ড কিন্তু বসানো আছে। তোমরা আমার আমার ইউআইডিটা কেটে দিবা। দেখো আমি যতটুকু কাটতেছি শুধু এতটুকুই কাটবা, ঠিক আছে, থেকে বেশি কাটলে কিন্তু সমস্যা হবে। তো আমারটা কেটে দিয়ে আমি এটা বসে দিলাম। তো এটা বসে দেওয়ার পরে পাসওয়ার্ডটাও কিন্তু সেম, ঠিক আছে, পাসওয়ার্ডটা তোমরা কেটে দিবা। আমি যতটুকু কাটতেছি এতটুকুই কাটবা, ঠিক আছে। তো দেখো কাটলাম, কাটার পরে এখানে আমি পেস্ট করে দিলাম আমারটা, ঠিক আছে, পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে উপরে লেখা আছে কি সেভ বাটন আছে, মানে সেভ বাটনে ক্লিক করে দিবা। তো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমরা করবা কি এখান থেকে ব্যাক দিবা। তারপর এখানে ওকেতে ক্লিক করে দিবা। তো এখানে ওকেতে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমরা করবা কি এখানে চাপ দিয়ে একটা ব্যাক দিবা, ঠিক না। তো এখানে চাপ দিয়ে ব্যাক দেওয়ার পরে এখন তোমরা করবা কি আমি যে আরেকটা অ্যাপ দিব না, পিলা নামে যে অ্যাপটা আছে সেই অ্যাপটাতে তোমরা এটা ক্লিক করে দিবা। তো সেই অ্যাপটাতে ক্লিক করে দেওয়ার পরে তারপর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর তোমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিবা। তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে কাজ করে তোমাদের জিমেল দিয়ে ডাইরেক্ট একটা অ্যাকাউন্ট খুলে নিবা, ঠিক আছে। তো আমি একটা এখানে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিব। তো জিমেলে চাপ দেওয়ার পরে আমি যখন একটা জিমেলে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, ঠিক আছে, তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নিও। তো একটা অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এখন তোমাদের সামনে এরকম চলে আসবে। দেখো লেখা আছে এখানে ক্রিয়েট, ঠিক আছে, ক্রিয়েট লেখা আছে, তোমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবা। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে টেলিগ্রাম বট, হ্যাঁ টেলিগ্রাম বট লেখা আছে, এখানে ক্লিক করবা। তো টেলিগ্রাম বটে ক্লিক করে দেওয়ার পর তারপর লেখা আছে এখানে পাইথনে ক্লিক করবা। তো পাইথনে ক্লিক করে দেওয়ার পরে তারপর লেখা আছে এখানে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করো। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখবা যে লেখা আছে এখানে ফ্রি। তো ফ্রিতে ক্লিক করে দেওয়ার পরে যাবার নিচের দিকে আসার পর এখানে দেখবা লেখা আছে কি কন্টিনিউ সরি ক্রিয়েট। তো এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবা। তো ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে।
তোমরা এখানে করবা কি, উপরে দেখবা যে এখানে লেখা আছে ফাইলস নামে একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করবা। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দুইটা ফাইলস আগে থেকে আপলোড করা ছিল ওইগুলা থ্রি ডটে চাপ দিয়ে ডিলিট করে দিবা। তো আমি এবার থ্রি ডটে চাপ দিয়ে এবার ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে তারপর তোমাদের এখানে তোমাদের ফাইলটা এখানে আপলোড করতে হবে। তো তোমরা করবা কি, এরো আইকনে ক্লিক করবা। তো এরো আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখন আপলোড ইউর ফাইলস এখানে ক্লিক করে দিবা। তো দেখো মার্ক করেও দেখাই, এখানে ক্লিক করবা। তো এইখানে ক্লিক করার পরে তারপর এই যে ফাইলসে ক্লিক করবা। তো ফাইলসে ক্লিক করার পরে এখন তোমাদের ফাইলটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যাবা। তো আমার ফাইলটা রয়েছিল আমার এই ফোল্ডারে। তো এখানে দেখো লেখা আছে আপন টিসিপি বট ফাইল। তো তোমরা এখানে একটা ওয়ান ক্লিক করে দিবা। তো এখানে ওয়ান ক্লিক করে দেওয়ার পরে তারপর নিচে দেখবা লেখা আছে আপলোড। তো আপলোডে একটা ক্লিক করে দিবা। তো আপলোডে একটা ক্লিক করে দেওয়ার পরে তারপর দেখবা যে তোমাদের সব ফাইল কিন্তু এখানে আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপলোড হয়ে যাওয়ার পর তারপর তোমরা করবা কি, যে এইখানে একটা ক্লিক করে দিবা। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখো যে উপরের দিকে দেওয়া আছে থ্রি ডট, ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দিবা। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখো লেখা আছে স্টার্টে একটা ক্লিক করবা। তো স্টার্টে ক্লিক করার পরে এখন দেখবা তোমাদের ফাইলটা কিন্তু অনলাইনে রানিং দেখাচ্ছে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু তোমাদের ফাইলটা কিন্তু অনলাইনে চলে আসবে, ঠিক আছে। তো দেখো যখন দেখবা এরকম হয়েছে তখন বুঝবা যে বট অনলাইন চলে আসছে। এখন আমি গেমে দিয়ে দেখাই। তো দেখো আমি কিন্তু গেমেও চলে আসছি। গেমে আসার পরে এখন দেখো বট কিন্তু লাইনে চলে আসছে। আমি যদি অ্যাড দিই বটকে, তাহলে দেখো বট কিন্তু আমার গ্রুপে চলে আসছে, ওয়েলকাম জানাচ্ছে, দেখো। তো বট এখানে আসার পরে এখন যদি আমি কমান্ড দেই ক্ল্যাশ হেল্প, তাহলে দেখি কাজ করে কিনা। তো দেখো আমি যদি বটকে লিখে এনে ক্ল্যাশ হেল্প, তাই না। তো ক্ল্যাশ হেল্প লিখলাম, লেখার পরে আমি সেন্ড করলাম। সেন্ড করার পরে দেখো সারা সারা কমান্ড কিন্তু এখানে সব দিয়ে দিল। যা যা কমান্ড থাকবে এখানে খুব সুন্দর করে ডিজাইন কালারফুল করা আছে। তো যাদের লাগবে তারা ভিডিওটা দেখো এবং সেটআপ ভিডিওটা দেখো, ডাউনলোড করো।